বন্যার হাত থেকে জমির ফসল রক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুর রাউতারায় নির্মাণ করা হয়েছে ফসল রক্ষা বাঁধ। স্বল্প উচ্চতার এই বাঁধ নির্মাণে বন্যার পানি থেকে রক্ষা পাবে সিরাজগঞ্জ, নাটোর ও পাবনার ৭ উপজেলার প্রায় ৬৩,০০০ হেক্টর জমির ফসল। নির্দিষ্ট সময় বাঁধের কাজ শেষ হওয়ায় খুশি কৃষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক পাশে বড়াল নদী, অন্য পাশে বিশাল এলাকা জুড়ে ফসলের মাঠ। নদীতে ধীরে ধীরে বাড়ছে পানি। ফসলের মাঠে যাতে পানি ঢুকতে না পারে সেজন্য নির্মাণ করা হয় বাঁধ। সিরাজগঞ্জ, নাটোর ও পাবনায় পাকা ধান বন্যার হাত থেকে রক্ষায় প্রতি বছর রাউতারায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। বাঁধ নির্মাণে আগাম বন্যা থেকে রক্ষা পাচ্ছে ৬৩,০০০ হেক্টর জমির ধান। চলতি বছর শেষ হয়েছে ১,২৫০ মিটার স্বল্প উচ্চতার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্প। নির্ধারিত সময় বাঁধের কাজ শেষ হওয়ায় খুশি কৃষকরা। আমরা এই জমির ফসল কাটতে পারবো না, এই বাঁধ আমাদের প্রয়োজন, কারণ জোয়ার আসলে পারে এক ঠেলা পানি ভেঙে দেয়। অনেক আনন্দ আমরা বাঁধের লেগে, এই ভাতটা হয় দিয়ে প্রতি বছর আমরা খুব আনন্দ করে কাটতে পারি। এই বেরিবারটা দেওয়ায় আমাদের খুব সুবিধা হয়েছে, অনেকটা আমরা সাহায্য পাচ্ছি সরকার। কৃষি বিভাগ বলছে সঠিক সময় বাঁধটি পুনর্নির্মাণে কৃষকদের ফসল বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে। বাঁধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাবো যে আমাদের এই বোরো মৌসুমে এই কৃষকদের যে বোরো আবাদটা হয় এবং এই বোরো আবাদটা যাতে তারা নির্বিঘ্নে ঘরে তুলতে পারে, সেক্ষেত্রে এই বাঁধের কিন্তু সুষ্ঠু সংরক্ষণ প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আকস্মিক পানি বাড়লেও ফসলের ক্ষতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা যেটা আসবে সেটাই আমাদের মূল চ্যালেঞ্জ। আমরা আশা করতেছি যে হাইটে আমরা বাঁধ এবং যে ডিজাইন মোতাবেক বাঁধ আমরা তৈরি করছি, এখানে কোনো সমস্যা হবে না এবং লোকজন নির্বিঘ্নে এখানে ধান কর্তন করতে পারবে। ২০২৪-২৫ অর্থ বছরে রাউতারা বাঁধের নির্মাণ কাজে ব্যয় ধরা হয় প্রায় ২,৫২ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।